এদিকে টাঙ্গাইলেও মধ্যরাতেও হচ্ছে লোডশেডিং। ২৪ ঘন্টার মধ্যে ১২ থেকে ১৩ ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন লোডশেডিং বাড়ার আসলে কারণ কি, আর এ নিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আসলে কি বলছে? লোডশেডিং বাড়ার কারণ হিসেবে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা বেশ কয়েকজন জানিয়েছেন যে এখন বিদ্যুতের চাহিদা অনেকটাই বেড়েছে। আর এদিকে প্রান্তিক পর্যায়ে যারা সাধারণ বিদ্যুতের গ্রাহক রয়েছেন তারা বলছেন যে আকাশে একটু মেঘ করলেই বৃষ্টি চলে যায়। আর এছাড়াও যেদিন রোদ একটু বেশি উঠে সেদিনও ঘন ঘন লোডশেডিং হয়। এতে করে সব মিলিয়ে শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে গড়ে প্রতিদিন ৮ থেকে ১৩ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এতে করে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর যে বাসায় বিশেষ করে শিশু এবং বৃদ্ধ পিতামাতা রয়েছে তাদের ভোগান্তিটা আরও একটু বেশি। আমি আছি টাঙ্গাইল জেলা সদর সড়কে। এই সড়কের আশেপাশে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাতে এখন লোডশেডিং চলছে, যে কারণে যারা ব্যবসায়ী রয়েছেন তারা জেনারেটর ব্যবহার করছেন। এতে করে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন তাদের উৎপাদন খরচ, তারা যে ব্যবসা পরিচালনা করছেন তাদের খরচটা অনেকটা বেড়ে যাচ্ছে। তারা বলছেন যে তুলনায় লোডশেডিং হচ্ছে এতে করে তাদের জেনারেটরে অনেকটা লোড কুলাতে পারে না। এই পরিমাণ তারা বলছেন যে রাত দিনে মিলে ৭ থেকে ৮ ঘন্টার অধিক শহরেই লোডশেডিং হয়, আর গ্রামে সেটা ১৩ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত গিয়ে দাঁড়ায়। আর এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও দেখেছি, আমরা ঘুরেছি, তারা বলছেন যে সকালবেলায় যখন শিক্ষার্থীরা স্কুলে আসে তারপর থেকে দফায় দফায় লোডশেডিং হয়। এতে করে শিশু শিক্ষার্থীদের ভোগান্তিটা আরও বেশি। আর এছাড়াও রাতে, বিশেষ করে মাঝরাতে কয়েকদিন যাবত ব্যাপক লোডশেডিং হচ্ছে। সাধারণ মানুষ, বিশেষ করে নারী যারা রয়েছেন তারা বলছেন যে ১০টা ১১টার সময় তারা যখন ঘুমিয়ে পড়েন তখন লোডশেডিং হলে শিশু সন্তান নিয়ে তারা সবচেয়ে বেশি বিপাকে পড়ে। এদিকে বিদ্যুৎ অফিসের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন যে তারা যে পরিমাণ সরবরাহ পাচ্ছেন তারা সেই পরিমাণ বিদ্যুৎই সরবরাহ করছেন। এদিকে পল্লী বিদ্যুতের জেলায় প্রায় ৬,৪৭,০০০ গ্রাহকের বিদ্যুতের চাহিদা রয়েছে ২২০ মেগাওয়াট। এছাড়াও এই অবদা বিদ্যুতের চাহিদা রয়েছে ২২০ মেগাওয়াটের, সেখানে তারা পাচ্ছেন সর্বোচ্চ ১৩০ মেগাওয়াট। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইলে লোডশেডিংয়ের সর্বশেষ তথ্য। টাঙ্গাইলে লোডশেডিং পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কাউসার আহমেদ।